আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আপনার যদি আধার কার্ড লিঙ্ক করা না থাকে তাহলে কিন্তু আপনি হয়তো আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকাও তুলতে পারবেন না। এবার আপনার এটা মনে হতে পারে যে ব্যাংক অ্যাকাউন্টের সাথে আপনার আধার কার্ডটাকে লিঙ্ক করা এই যে প্রসেসটা রয়েছে একটা হিউজ বা একটা লেন্দি প্রসেস, যেটাতে অনেক দিন হয়তো সময় লাগবে। বাট আমি আপনাদের বলে রাখি যে এই কাজটা কিন্তু আপনি খুব সহজেই আপনার বাড়িতে বসেই করতে পারেন। তো এই ভিডিওতে এই যে লিঙ্ক করার প্রসেসটা রয়েছে সেটা আমি আপনাদের খুব সহজভাবে দেখানোর চেষ্টা করব। তো চলুন দেখে নেওয়া যাক। আপনি আপনার ফোনের যে মেসেজ অ্যাপটা রয়েছে সেটা এখানে অন করুন। অন করার পর এখানে একটা নতুন মেসেজ আপনি টাইপ করুন। এবার দেখতে পাচ্ছেন 2 অপশন রয়েছে, তার মানে আপনি কাকে পাঠাতে চান মেসেজটা। সেখানে আপনি একটা নাম্বার টাইপ করুন 567676। এই নম্বরে আপনাকে একটা মেসেজ পাঠাতে হবে। এবার মেসেজটা কী হবে, যেটা লিখতে হবে সেটা আপনি এখানে ভালো মতো নোট করে নিন। এবার যেগুলো আপনাকে লিখতে হবে সেগুলো সবগুলো ক্যাপিটাল লেটারে লিখতে হবে। সেটা হচ্ছে ইউআইডি স্পেস, এখানে আপনাকে আপনার 12 ডিজিটের যে আধার কার্ড নাম্বারটা রয়েছে সেটা আপনাকে এখানে টাইপ করতে হবে। তো আমি এখানে একটা নাম্বার দিয়ে দিলাম। তারপরে আবার আপনাকে একটা স্পেস দিতে হবে। দেওয়ার পর আপনাকে যে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা রয়েছে সেটা আপনাকে এখানে টাইপ করতে হবে, যেটা আপনি আপনার পাসবুকের মধ্যে পেয়ে যাবেন। একটা কথা এখানে মাথায় রাখবেন যে আপনাকে এই মেসেজটা সেই ফোন নাম্বার থেকে পাঠাতে হবে যেই ফোন নাম্বারটা আপনার এসবিআই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা রয়েছে। এবার এই এসএমএসটা পাঠানোর কিছুদিন পরে আপনার কিন্তু এসবিআই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আপনার আধার কার্ডটা লিঙ্ক হয়ে যাবে। এবার আপনি তো এই মেসেজটা পাঠিয়ে দিলেন, এবার আপনি কিভাবে চেক করবেন যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আপনার আধার কার্ডটা সঠিকভাবে লিঙ্ক হয়েছে কিনা? তো তার জন্য আরেকটা ছোট্ট প্রসেস রয়েছে, সেটাও আপনি এখানে একবার চেক করে নিন। আপনার ফোনে ক্রোম ব্রাউজার অন করুন। অন করার পরে আপনি সেখানে টাইপ করুন মাই আধার। আপনার এখানে সবার প্রথমে যে অফিসিয়াল ওয়েবসাইটটা আসবে সেখানে আপনি ক্লিক করে দিন। তো এখানে ওয়েবসাইটটা ওপেন হওয়ার পর আপনি নিচের দিকে চলে আসুন। নিচের দিকে আসার পরে আপনি এখানে একটা অপশন পাবেন আধার সার্ভিসেস। এখানে আপনি ভেরিফাই অ্যান্ড আধার অপশনে ক্লিক করে দিন। এবার দেখতে পাচ্ছেন এখানে লগ ইন করার অপশন আসবে। এখান থেকে আপনি লগ ইন অপশনে ক্লিক করুন। লগ ইন অপশনে ক্লিক করলে আপনাকে এখানে আপনার আধার নাম্বার দিতে হবে এবং নিচের দিকে যে ক্যাপচাটা রয়েছে সেটা এখানে দেখে দেখে ফিল করতে হবে। তারপর আপনি এখানে লগ ইন উইথ ওটিপি অপশনে ক্লিক করে দিন। আপনার যে এখানে রেজিস্টার্ড মোবাইল নাম্বার রয়েছে সেখানে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে। তারপরে আপনি এখানে লগ ইন অপশনে ক্লিক করে দিন। তো এখানে আপনার আধার অ্যাকাউন্টটা এখানে লগ ইন হয়ে যাবে। এবার আপনি নিচের দিকে চলে আসুন। এখানে একটা আপনি অপশন দেখতে পারবেন ব্যাংক সিডিং স্ট্যাটাস বলে, সেখানে আপনাকে ক্লিক করতে হবে। ব্যাংক সিডিং স্ট্যাটাস অপশনে আপনি যদি ক্লিক করেন এখানে আপনি দেখতে পারবেন যে আপনার যে আধার কার্ডের স্ট্যাটাস রয়েছে ব্যাংক অ্যাকাউন্টের সাথে সেটা অ্যাক্টিভ রয়েছে কিনা। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, আপনার ব্যাংক সিডিং স্ট্যাটাস যেটা রয়েছে সেটা কিন্তু এখানে অ্যাক্টিভ রয়েছে।